রহমানুর রহিম। আমি মোহাম্মদ আব্দুর রব ভূঁইয়া, সহকারী শিক্ষক, সাহেবাত লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়। আমি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার অনলাইন ক্লাসটা উপভোগ করতেছ, তোমরা প্রত্যেকেই তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করো। আমি আজকে তোমাদেরকে ক্লাস 8 এবং 9, 10 এই ক্লাসের ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকস হলো ন্যারেশন। প্রথমে আমরা ন্যারেশন কি, ন্যারেশন অর্থ কী তা শিখব। ন্যারেশন অর্থ হলো উক্তি, কথা, বক্তব্য, অর্থাৎ বক্তা যা বলে তা ন্যারেশন। আমরা ন্যারেশনের ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা শিখব। ন্যারেশন হলো, ন্যারেশন মিনস স্পিচ অফ স্পিকার, অর্থাৎ বক্তা যা বলে তা ন্যারেশন। বক্তা যা বলে তা ন্যারেশন, বক্তার কথা ন্যারেশন। এই ন্যারেশনকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ডিরেক্ট ন্যারেশন, একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। কি ন্যারেশন দু প্রকার, একটা হলো ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের বাংলা হলো প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট স্পিচের বাংলা হলো পরোক্ষ উক্তি। অর্থাৎ বক্তার কথা যখন বক্তায় নিজে সরাসরি বলে এটা ডিরেক্ট, আর বক্তার অবিকল কথাগুলো অন্যের মাধ্যমে প্রকাশ করা হয় এটা ইনডিরেক্ট। তাহলে আমরা ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। ন্যারেশন দুই প্রকারের মধ্যে আমরা শিখলাম ডিরেক্ট স্পিচ অথবা ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট স্পিচ অথবা ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। ডিরেক্ট স্পিচের ডেফিনেশন আমরা জেনে নিলাম যে বক্তার কথা যখন বক্তায় নিজে বলে তখন এটা ডিরেক্ট, আর বক্তার কথাগুলা যখন বক্তায় নিজে বলে না, বক্তার অবিকল কথাগুলো অন্যের মাধ্যমে প্রকাশ করা হয় এটা ইনডিরেক্ট স্পিচ। এখন ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন যখন আমরা চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমে আমাদের কিছু কাজ আছে, আমরা সেই কাজগুলো আগে দেখব। ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। প্রথমে আমরা একটা ডিরেক্ট ন্যারেশনের বিভিন্ন অংশগুলা শিখব এবং কোন অংশটাকে কি বলে এটা আমরা দেখব। যেমন আমরা একটা ডিরেক্ট স্পিচ লিখি, তোমরা ফলো করো। যেমন আমরা লিখলাম, কামাল সেড টু মি, কামাল আমাকে বলল, আই হ্যাভ ডান মাই ডিউটি। কামাল আমাকে বলল, আই হ্যাভ ডান মাই ডিউটি। এই যে আমরা বাক্যটা লিখলাম, এই বাক্যটার মধ্যে এখানে যে কোটেশন মার্ক মানে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার ভিতরে একটা বাক্য আছে। ইনভার্টেড কমার এই ভিতরের বাক্যটাকে আমরা বইয়ের ভাষায় বলতে পারি রিপিটেড স্পিচ। কিন্তু ইনভার্টেড কমার ভিতরের বাক্যটা বক্তায় নিজে সরাসরি বলে। বক্তা যখন নিজে সরাসরি যা বলে এটা ডিরেক্ট। তাইলে আমরা এটাকে দুইভাবে নামকরণ করতে পারি। এটাকে আমরা রিপিটেড স্পিচ বলতে পারি, এটাকে আমরা ডিরেক্ট স্পিচও বলতে পারি। এখন এই একটা ডিরেক্ট স্পিচের বিভিন্ন অংশগুলোকে আমরা চিনে নিই। এই কামাল হলো, এই সেইটা হলো ভার্ব, এই মি হলো অবজেক্ট। এখন দেখো, এইটা যদি ভার্ব হয়, ইনভার্টেড কমার বাইরে যে একটা ভার্ব থাকে, এই ভার্বটাকে আমরা বলি রিপিটিং ভার্ব। তাহলে এটা হলো রিপিটিং ভার্ব। রিপিটিং ভার্বের যে সাবজেক্টটা থাকে তার আগে কামাল সাবজেক্ট, এই কামালকে আমরা রিপিটিং ভার্বের সাবজেক্ট। তাহলে এটা হলো কি, কামাল হলো রিপিটিং ভার্বের সাবজেক্ট। রিপিটিং ভার্বের সাবজেক্ট। এই মি ভার্বের পরে যে অংশটুকু থাকে এই অংশটা আমরা বলি এটা অবজেক্ট। তাইলে এটা কার অবজেক্ট? এই সেড ভার্বের অবজেক্ট। এর জন্য এটাকে আমরা নামকরণ করতে পারি রিপিটিং ভার্বের অবজেক্ট। তাইলে আমরা রিপিটিং ভার্ব চিনলাম, রিপিটিং ভার্বের সাবজেক্ট চিনলাম, রিপিটিং ভার্বের অবজেক্ট চিনলাম। এখন আসি আমরা এই বাক্যর মধ্যে, আমরা আসি এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা বলি ইনভার্টেড
কমা অথবা কোটেশন মার্ক। এটা কি ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক। এই ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা, যেমন আই হ্যাভ ডান মাই ডিউটি, এখানে লেখা আছে ইনভার্টেড কমার ভিতরে বাক্যটা। এই ইনভার্টেড কমার ভিতরের বাক্যটা বক্তা এই কামাল নিজে সরাসরি বলছে যে আমি আমার ডিউটি করেছি, আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কর্তব্য করেছি। এখানে এই ইনভার্টেড কমার ভিতরের বাক্যটা বক্তা স্পিকার কামাল নিজে সরাসরি বলে। এটাকে আমরা দুইভাবে নাম করতে পারি। এটাকে আমরা বলতে পারি রিপিটেড পিস অথবা ডিরেক্ট পিস। এটার নাম কি? রিপিটেড পিস অথবা ডিরেক্ট পিস। তবে এই বাক্যটা যেহেতু বক্তায় নিজে সরাসরি বলে, এটাকে আমরা ডিরেক্ট পিস হিসাবে নামকরণ করব। এখন এই যে ডিরেক্ট পিসকে আমরা ইনডিরেক্ট পিসে পরিবর্তন করাম, এই পরিবর্তন করতে গেলেও আমাদের আরও কিছু কাজ আছে। পরিবর্তন করতে হলে কামাল কি? কামাল একটা পার্সন। আবার কামাল কি? কামাল নাউন। সেট কি? সেট ভার্ব। এবং এখানে যে আমাদের ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা আছে, ইনভার্টেড কমার ভিতরের বাক্যটা আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা যদি আমরা টেন্সের দিকে লক্ষ্য করি, টেন্সের দিকে লক্ষ্য করলে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন ডিরেক্ট পিসকে ইনডিরেক্ট পিসে পরিবর্তন করার সময় কিছু নিয়ম আমরা পালন করতে হবে। আমরা নিয়মগুলা কি নিয়ম আছে এগুলো আমরা দেখি। ডিরেক্ট পিসকে ইনডিরেক্ট পিসে পরিবর্তন করার নিয়ম হইল আমাদের দুইটা। একটা হইল কি? স্পেশাল রুলস, আরেকটা হইল জেনারেল রুলস। স্পেশাল রুলস এবং জেনারেল রুলস। আমরা ডিরেক্ট পিসকে ইনডিরেক্ট পিসে পরিবর্তন করব নিয়ম কয়টা? দুইটা। এক নম্বর হলো জেনারেল, জেনারেল রুলস, অর্থাৎ সাধারণ নিয়ম। জেনারেল রুলস মানে সাধারণ নিয়ম। আবার আছে স্পেশাল রুলস, স্পেশাল রুলস, স্পেশাল রুলস, বিশেষ নিয়ম। স্পেশাল রুলস, বিশেষ নিয়ম। এখন সাধারণ এবং বিশেষ এই দুইটার মধ্যে একটু যদি আমরা লক্ষ্য করি দেখি, সাধারণ বলতে আমরা বলতে পারি সব কিছু একরকম, আর বিশেষের ক্ষেত্রে হলো স্থানভেদে কিছু পার্থক্য থাকবে, এটা হলো বিশেষ। যেমন সাধারণ নিয়মের মধ্যে আছে, আমরা ফলো করলে এখন লক্ষ্য করতে পারি জেনারেল রুলসের মধ্যে হইল এই তোমার টেন্স পরিবর্তন আছে, এই তোমার পার্সন পরিবর্তন আছে, পার্সন পরিবর্তন আছে। জেনারেল নিয়মের মধ্যে তোমার আছে দূরত্ব অথবা এই সময় জ্ঞাপক শব্দের পরিবর্তন, শব্দের পরিবর্তন। তাইলে জেনারেল নিয়মের মধ্যে কি আছে? টেন্স পরিবর্তন আছে, পার্সন পরিবর্তন আছে, দূরত্ব এবং সময়জ্ঞাপক শব্দের পরিবর্তনগুলো কোথায়? জেনারেল নিয়মের মধ্যে। তাহলে আমরা জেনারেল বুঝি যেটা সব সময় একরকম। এখন আমরা পার্সন পরিবর্তনগুলো ফলো করি। পার্সন আমরা কিভাবে পরিবর্তন করি? আমরা আগে একটা এই ডিরেক্ট নারেশন লেখে নেই সবাই খাতায়, লেখো এই কামাল সেড টু মি, কামাল আমাকে বলল আই অ্যাম ইল, আমি অসুস্থ। এটা ডিরেক্ট পিস। এইবার দেখো আমরা পার্সন পরিবর্তন করাম। আমরা যখন পার্সন পরিবর্তনগুলো করাম, পার্সন পরিবর্তন আমাদের কীভাবে হয়? পার্সন পরিবর্তন আমরা ফলো করি। এই যে ডিরেক্ট পিস অর্থাৎ রিপিটেড পিস, এই যে ডিরেক্ট পিস, এই ডিরেক্ট পিসের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা পার্সন চিনি। পার্সন কয়টা? পার্সন হলো আমাদের তিনটা পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমরা চিনি, আমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আমরা ফার্স্ট পার্সন প্লুরাল, তুমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তোমরা ফার্স্ট পার্সন প্লুরাল, সে থার্ড পার্সন সিঙ্গুলার, তারা থার্ড পার্সন প্লুরাল। আমরা এই পার্সনগুলো চিনি। এখন আমরা এই পার্সন, প্রথমত আমাদের কাজ হলো পার্সন পরিবর্তন করাম। আমরা জানি ডিরেক্ট পিসে যদি ফার্স্ট পার্সন থাকে, ডিরেক্ট পিসে ফার্স্ট পার্সন থাকলে এই ফার্স্ট পার্সনটা রিপিটিং ভার্বের এই সাবজেক্টটাকে অনুসরণ করে। ডিরেক্ট পিসের ফার্স্ট পার্সন রিপিটিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে।
আমরা লিখি এবার দেখো ডিরেক্ট পিসের ফার্স্ট পারসন রিপুটিং বারবার সাবজেক্টকে অনুসরণ করে। যেমন এখানে আছে রিপুটিং ভার্বের সাবজেক্টকে আই। এখন আমরা সাবজেক্টকে অনুসরণ করলাম, আমরা লিখি কামাল সেড টু মি, কামাল আমাকে বলল। এই যে বাক্যটা আমরা এখানে একটা কনজাংশন হিসাবে দ্যাট বসাইলাম। এখন স্যার এই কনজাংশন হিসাবে দ্যাটটা কোত্থেকে আসলো? এই কনজাংশনের দ্যাট এটা হলো স্পেশাল নিয়মের মধ্যে আছে। আমরা যখন স্পেশাল রুলসগুলো পড়ব তখন আমরা এই দ্যাট কোত্থেকে আসলো, কিভাবে আসলো সেটা আমরা জানবো। অ্যাট ফার্স্ট আমরা প্রথমে পার্সন পরিবর্তনগুলো আমরা শিখি। যেমন এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। আই ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করবে? রিপুটিং ভার্বের সাবজেক্টকে। রিপুটিং ভার্বের সাবজেক্টকে, রিপুটিং ভার্বের সাবজেক্ট কামাল, তাহলে কামালকে অনুসরণ করবে। তাহলে কামাল কি? নাউন। তাহলে আমরা এখানে কামালের প্রনাউন হিসেবে হি ব্যবহার করব, হি ব্যবহার করব। এখন এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যখন টেন্স পরিবর্তনে যাবো তখন আমরা টেন্সটা কিভাবে পরিবর্তন হবে, কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন হবে, এটা আমরা শিখব। এখন আমরা শুধু পার্সন পরিবর্তন করি। তোমরা এখন আমাকে আর কেউ প্রশ্ন করার দরকার নাই যে স্যার এই এমটা কিভাবে ওয়াজ হইল, এই এমটা টেন্সটা এই এম প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স হয়ে গেছে, এটা কেন হলো? তখন আমরা টেন্স পরিবর্তন করব, তখন আমরা আসতেছি, পরে একটু পরে আসতেছি। এখন দেখো এখানে কি আছে? ফার্স্ট পারসন। ঠিক তদ্রুপ এই ডিরেক্ট পিসের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে তা রিপুটিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। সেকেন্ড পারসনগুলো আমরা চিনি। সেকেন্ড পারসন কি? ইউ। তাহলে এখানে যদি সেকেন্ড পারসন থাকে আমরা এখানে সেকেন্ড পারসনটা ইউজ করি। যেমন কামাল সেড টু মি, কামাল আমাকে বলল ইউ আর ইল, তুমি অসুস্থ। এই ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসনটা কাকে অনুসরণ করবে? এই রিপুটিং ভার্বের এই অবজেক্টটাকে অনুসরণ করে, রিপুটিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। এখন আমরা এটাকে বলি, করতে যাচ্ছি, দেখো কামাল সেড টু মি, কনজাংশন হিসাবে দ্যাট, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন কাকে অনুসরণ করবে? এই অবজেক্ট মিকে অনুসরণ করবে। মি এর সাবজেক্টিভ ফর্ম লিখবো, মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই। আর প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স হলে এখানে লিখলাম ওয়াজ ইল। রাইট? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাইলে আমরা রিপুটিং ভার্বের এই সাবজেক্টকে অনুসরণ করে, যখন ডিরেক্ট পিসের মধ্যে ফার্স্ট পারসন থাকবে তা রিপুটিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন করব। সেকেন্ড পারসন থাকলে রিপুটিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করব। এখন যদি ডিরেক্ট পিসের মধ্যে কোনো থার্ড পারসন থাকে, যেমন হি, শি, দ্যাট, ইট, এগুলা যদি থাকে, থার্ড পারসন থাকলে, অর্থাৎ ডিরেক্ট পিসের থার্ড পারসন নো চেঞ্জ, অর্থাৎ ডিরেক্ট পিসের থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা শিখলাম কি? পারসন পরিবর্তন শিখলাম। পারসন পরিবর্তনের মধ্যে রিপুটিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট এগুলো আমরা প্রথমে চিনে নিলাম এবং এগুলোকে ফলো করব। যদি আমরা যে ডিরেক্ট পিসটা আছে, ডিরেক্ট পিসটার মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে তো আমরা রিপুটিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করব। সেকেন্ড পারসন থাকলে রিপুটিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করব। থার্ড পারসন থাকলে এটার কোনো পরিবর্তন করা লাগবে না, এটা নো চেঞ্জ। তাহলে আমরা পারসন পরিবর্তন করা শিখে ফেললাম। এখন আসো টেন্স পরিবর্তন। আমরা সবাই টেন্স পরিবর্তন করা শিখব। আমরা জানি টেন্স কি, এটাও আমরা জানি। আমরা আগের ক্লাসে আমরা টেন্স পড়ছি, নিচের ক্লাসেও আমরা টেন্স পড়ে আসছি। টেন্স হলো কাল বা সময়, অর্থাৎ কি আর কাজ সংঘটিত যে সময়টা, সেই সময়টা হলো টেন্স। আমরা জানি টেন্স তিন প্রকার থেকে আবার 4 প্রকার করে, প্রত্যেকে 4 প্রকার করে 12 প্রকার। আমরা 12 প্রকার টেন্স আমরা জানি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস,
প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এটা জানি। এখন দেখো আমাদের পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তনগুলো আমরা কিভাবে করব। আসি আমরা টেন্স পরিবর্তন। এবার দেখো আমরা জানি রিপিটিং ভার্বের যখন ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, রিপিটিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তখন আমরা ডিরেক্ট প্রেজেন্ট টেন্সটার কোনো পরিবর্তন আমরা করি না। রিপিটিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকলে ডিরেক্ট প্রেজেন্ট টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো আমরা লিখি জামাল সেজ টু মি, তাইলে এই রিপিটিং ভার্বটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে আই অ্যাম ইল, তাইলে এইটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এই যে ডিরেক্ট প্রেজ তার টেন্সটা অপরিবর্তিত থাকবে, টেন্স কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখি জামাল সেজ টু মি দ্যাট। এই ফার্স্ট পারসন আগেই পড়ে নিয়েছি, জামালকে অনুসরণ করবে হি, এম আছে, ইজ, এই ইল। এই বাক্য প্রেজেন্ট টেন্স, এইটাও প্রেজেন্ট টেন্সে থাকবে। অর্থাৎ রিপিটিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে ডিরেক্ট প্রেজেন্ট টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপিটিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, যেমন দেখো জামাল সেড টু মি, জামাল আমাকে বলল, দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল। এখন দেখো এই ডিরেক্ট প্রেজেন্টটা, এই রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে এর ডিরেক্ট প্রেজেন্ট দ্বারা যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো কর্ম বোঝায়, চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম যদি বোঝায়, তাইলে এর ডিরেক্ট প্রেজেন্ট টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাইলে আমরা দেখো কিভাবে করি, জামাল সেড টু মি, জামাল আমাকে বলল, দ্যাট কনজাংশন হিসাবে দ্যাট, দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল। এখন দেখো এই ডিরেক্ট প্রেজেন্ট পাস্ট টেন্সে আছে পৃথিবী গোল, এটা সবসময় সত্য। অর্থাৎ আমরা বলছি যে চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্মগুলার টেন্সটার কোনো পরিবর্তন হয় না। তাইলে এখানে এটা পাস্ট টেন্সে থাকা সত্য, এটা টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, ডিরেক্ট প্রেজেন্ট দ্বারা যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম না বোঝায়, ডিরেক্ট প্রেজেন্ট পাস্ট টেন্সে থাকলে, রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ডিরেক্ট প্রেজেন্ট দ্বারা চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম যদি না বোঝায়, তাইলে আমরা নিম্নলিখিতভাবে অনুরূপভাবে আমরা টেন্সগুলা, কোন টেন্সটা কিভাবে পরিবর্তন করব সেটা আমরা এখন দেখব। আমাদের যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এই প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট হয়, তাইলে অর্থাৎ রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ডিরেক্ট প্রেজেন্ট দ্বারা চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম না বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়। এই প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হয়। তাইলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হয়। তাহলে
প্রেজেন্ট ইনডিফিনিট হয় পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয় পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হয় পাস্ট কন্টিনিউয়াস, পরিবর্তন হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তাইলে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট হয় পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই আমাদের 6টা টেন্স এরকমভাবে পরিবর্তন হয়। তাইলে আমরা টেন্স পরিবর্তনগুলোর মেজান প্রথমে বলছি যে রিপিটিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে ডিরেক্ট পিসটার টেন্সটার কোনো পরিবর্তন হয় না। রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ডিরেক্ট পিস দ্বারা চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম বুঝাইলে ডিরেক্ট পিসের টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ডিরেক্ট পিস দ্বারা চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম না বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এই দুইটা টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখন আসো আমাদের সেন্টেন্সের মধ্যে যদি ক্যান থাকে তা হবে কুড, এই ক্যান বি থাকলে কুড বি, ক্যান হ্যাভ থাকলে কুড হ্যাভ। এইবার দেখো ক্যান থাকলে কি হবে কুড, ক্যান বি থাকলে কুড বি, ক্যান হ্যাভ থাকলে কুড হ্যাভ। ঠিক তদ্রূপ আমাদের যদি মে থাকে তাহলে হবে মাইট, মে বি থাকলে মাইট বি, মে হ্যাভ থাকলে মাইট হ্যাভ, উইল থাকলে ওড, উইল বি থাকলে ওড হ্যাভ, আর উইল হ্যাভ, উইল থাকলে ওড, উইল বি থাকলে ওড বি, উইল হ্যাভ থাকলে ওড হ্যাভ। মাস্ট সাধারণ অর্থে হ্যাড টুতে পরিবর্তন হবে, মাস্ট সাধারণ অর্থে হ্যাড টুতে পরিবর্তন হবে। এই যে মাস্ট সাধারণ অর্থে হ্যাড টুতে পরিবর্তন হয়, মাস্ট সাধারণ অর্থে হ্যাড টুতে পরিবর্তন হয়। হ্যাভ টু, হ্যাজ টুও হ্যাড টুতে পরিবর্তন হয়। তবে মাস্ট দ্বারা চিরকালীন কোনো বাধ্যবাধকতা বুঝালে মাস্টের কোনো পরিবর্তন হয় না। মাস্ট সাধারণ অর্থে হ্যাভ টু, হ্যাড টুতে পরিবর্তন হবে, হ্যাভ টু এবং হ্যাজ টু হ্যাড টু হয়। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট সাধারণ অর্থে এগুলা হ্যাড টুতে পরিবর্তন হবে। আর মাস্ট দ্বারা চিরকালীন বাধ্যবাধকতা বোঝালে মাস্টের কোনো পরিবর্তন হয় না। নিড যদি থাকে আমাদের বাক্যের মধ্যে, যদি নিড থাকে, নিড থাকলে হয় এ নিডেড। তাইলে ক্যান কোড হয়, ক্যান বি কোড বি হবে, ক্যান হ্যাভ কোড হ্যাভ থাকলে মে মাইট হবে, মে বি মাইট হ্যাভ হবে, মে হ্যাভ মাইট হ্যাভ হবে। আর উইল, ওড, উইল বি, ওড বি, উইল হ্যাভ, ওড হ্যাভ হবে। নিড সাধারণ, নিড নিডেড হবে। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু হ্যাড টুতে পরিবর্তন হয়। মাস্টের ক্ষেত্রে সাধারণ অর্থে হ্যাড টু হবে। মাস্ট দ্বারা চিরকালীন বাধ্যবাধকতা বোঝালে মাস্টের কোনো পরিবর্তন হয় না। এই হলো আমাদের টেন্সের পরিবর্তনগুলা। তাহলে আজকে আমরা দেখো প্রথমে আমরা ন্যারেশন দুই প্রকার, এই দুই প্রকার ন্যারেশন শিখলাম, যে ডিরেক্ট পিস এবং ইনডিরেক্ট পিস। আমরা ডিরেক্ট পিসের ডেফিনেশন শিখলাম। ডিরেক্ট পিস হলো বক্তার কথা যখন বক্তা নিজে বলে এটা ডিরেক্ট, আর ইনডিরেক্ট হলো বক্তার কথা বক্তা নিজে বলে না, অবিকল কথাগুলো অন্যের মাধ্যমে প্রকাশ করা হয়, এটা ইনডিরেক্ট। আমরা ডিরেক্ট পিসকে ইনডিরেক্ট পিসে পরিবর্তন করতে গিয়ে সেটা আমরা দুইটা নিয়ম ফলো করছি। আমাদের দুইটা রুলস হলো, একটা হলো জেনারেল রুলস, একটা হলো স্পেশাল রুলস। জেনারেল রুলসের মধ্যে আমাদের ছিল পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, সময় এবং দূরত্ব জ্ঞাপক শব্দের পরিবর্তনগুলা। পার্সন পরিবর্তন আমরা শিখলাম। ডিরেক্ট পিসের মধ্যে ফার্স্ট পার্সন থাকলে তা রিপিটিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে
ডিরেক্ট পিসের মধ্যে সেকেন্ড পারসন থাকলে তার রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে, ডিরেক্ট পিসের মধ্যে থার্ড পারসন থাকলে তার কোনো পরিবর্তন হয় না। আমরা এখন টেন্স পরিবর্তন শিখছি। টেন্স পরিবর্তনের মধ্যে আমরা প্রথমে শিখছি যে রিপিটিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে ডিরেক্ট পিসটা টেন্সটার কোনো পরিবর্তন হয় না। রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ডিরেক্ট পিস দ্বারা চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম বোঝালে ডিরেক্ট পিসের টেন্সের কোনো পরিবর্তন হয় না। ডিরেক্ট পিস রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ডিরেক্ট পিস দ্বারা চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম না বুঝাইলে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হয়, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। ক্যান থাকলে কোড হয়, ক্যান বি থাকলে কোড বি, ক্যান হ্যাভ থাকলে কোড হ্যাভ, মে থাকলে মাইট, মে বি থাকলে মাইট বি, মে হ্যাভ থাকলে মাইট হ্যাভ, উইল থাকলে ওড, উইল বি থাকলে ওড বি, উইল হ্যাভ থাকলে ওড হ্যাভ হয়, নিড থাকলে নিডেড হয়, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো হ্যাড টুতে পরিবর্তন হয়। মাস্টের ক্ষেত্রে সাধারণ অর্থে হ্যাড টু হবে, আর মাস্ট দ্বারা যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায় তখন মাস্টের কোনো পরিবর্তন হয় না। আমরা ন্যারেশন শিখতে গেলে আমাদের এই জিনিসগুলো আমরা মুখস্থ করে প্রথমে আমরা এগুলো মুখস্থ করে রাখতে হবে। আমরা আজকে এই তোমাদেরকে এতটুকু, অর্থাৎ আমরা কিভাবে পার্সন পরিবর্তন করব, কিভাবে আমরা টেন্স পরিবর্তন করব, এই নিয়মগুলো আমরা সবাই শিখব। পরবর্তী ক্লাসে যেহেতু আমরা যখন স্পেশাল নিয়মগুলো পড়ব, স্পেশাল নিয়মের মধ্যে যেমন আমাদের স্পেশাল নিয়ম শেখার আগে তোমাদেরকে আমি একটু কাজ দিয়ে রাখি, তোমরা ওই কাজটা একটু দেখে রাখবে। আমাদের সেন্টেন্স কয় প্রকার? আমাদের সেন্টেন্স হলো 5 প্রকার। 5 প্রকার সেন্টেন্স আমরা সবাই জানি: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্স আমরা চিনে রাখবো, কারণ অ্যাসারেটিভ সেন্টেন্সে একরকমভাবে পরিবর্তন হবে, ইন্টারোগেটিভে একরকম পরিবর্তন হয়, এক্সক্লেমেটরিতে একরকম হবে, অপটেটিভে এক্সক্লেমেটরি হয়, ইম্পারেটিভে একরকমভাবে পরিবর্তন হয়। আমরা পরবর্তী ক্লাসে যখন আমরা স্পেশাল নিয়ম পড়ব, স্পেশাল নিয়মের মধ্যে আমাদের এই 5 প্রকার সেন্টেন্সের জিনিস সবগুলো আসবে। তখন আমরা এই যে আমরা এখানে দ্যাট বসাইছি কনজাংশন হিসেবে, আবার ইন্টারোগেটিভে আমরা কনজাংশন হিসেবে দ্যাট বসাবো না, দ্যাটটা ইন্টারোগেটিভে আমরা আস্ট বসাবো, রিপিটিং ভার্বের ক্ষেত্রে আস্ট বসাবো, কনজাংশন হিসেবে ইফ অথবা ওয়েদার বসাবো। তবে আমাদের আজকে তোমাদেরকে আমি এতটুকু বাড়ির কাজ দিলাম, তোমরা এগুলা সবগুলা শিখবে এবং 5 প্রকার সেন্টেন্সটা একটু দেখে রাখবে। আজকের মতো শেষ। খোদা হাফেজ, সবাই ভালো থেকো।